নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমরা আলোচনা করতেছি আকসামে 20 নিয়ে, অর্থাৎ উসুলে ফিকহের সর্বাধিক গুরুত্বপূর্ণ 20টা প্রকার আছে। এই 20 প্রকারের 4 প্রকার সম্ভবত আমাদের গত 2 ক্লাসে শেষ হয়েছে, আর বাকি প্রকরণগুলো আমাদের সামনে আসবে। আজকে আমরা আলোচনা করব ব্যবহারের দিক থেকে শব্দের যে প্রকরণ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম গঠনগত দিক থেকে, অর্থাৎ একটা শব্দ কোন অর্থে ব্যবহার হচ্ছে, একটা শব্দকে কোন অর্থের জন্য ওয়াজা অর্থাৎ নির্ধারিত করা হয়েছে, গঠন করা হয়েছে এই দিক থেকে। আর আজকে আমাদের আলোচনা হলো শব্দটা যে ব্যবহার হচ্ছে, এই ব্যবহার হচ্ছে কি তার প্রকৃত অর্থে, স্পষ্ট অর্থে, নাকি রূপক অর্থে, নাকি ইঙ্গিতবহ অর্থে। এই যে 4টা প্রকরণ, এই প্রকরণটা হলো ব্যবহারের দিক থেকে, অর্থাৎ ব্যবহারের দিক থেকে শব্দ প্রথমত 4 প্রকার। একটা হলো হাকিকাত বা প্রকৃত অর্থ, মাজাজ বা রূপক অর্থ, সরিহ বা স্পষ্ট অর্থ, আর বা কিনায়া বা ইঙ্গিতবহ অর্থ। এখন আমরা আসি হাকিকত এর পরিচয় কি, হাকিকত বা প্রকৃত অর্থ, এটার পরিচয় আমরা আসি। হাকিকতের আলোচনা বা পরিচয় জানার পূর্বে আমি ভূমিকা স্বরূপ একটা কথা বলি, যে হাকিকি অর্থ এবং রূপক অর্থ এ জানার প্রয়োজনীয়তাটা কি। যেমন দেখেন, সলাৎ শব্দের একটা শব্দ সলাৎ, এর প্রকৃত অর্থ হলো দোয়া, বা অনেক অর্থ রয়েছে। কিন্তু আমরা যে বর্তমান একটা অর্থ গ্রহণ করি, অর্থাৎ একটা ইবাদত, এই ইবাদত অর্থে কিভাবে আসলো, এবং আমরা যদি ইবাদত অর্থে না নিয়ে অন্য অর্থ নিই, তাহলে এটা সম্ভব কিনা, এই বিষয়টাকে সামনে রেখে ইবনুল জিন্নি, উনি অনেক বড় বিখ্যাত ভাষাবিদ, ওনার মৌলিক একটা কাজ রয়েছে ভাষার উপরে, আল খাসায়েস নামক একটা বই। এই খাসায়েস নামক গ্রন্থে ইবনুল জিন্নি আলাইহির রহমা বলছেন, উনি আসলে একটা বিষয় উল্লেখ করছেন। বিষয়টা হলো, কিতাবে একটা অধ্যায় নিয়ে আসছেন, বাবুন ফিমা ইউআমিনুহু ইলমুল আরাবিয়্যা মিনাল ইতিকাদাতিদ দ্বীনিয়্যা। অর্থাৎ আমি সামনে যে অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি, ইবনু জিন্নির কথা, এই বিষয়টা এমন একটি বিষয় যেটা বাতিল মতবাদ, বাতিল বিশ্বাস থেকে বাঁচায় রাখবে, যদি এই আলোচনাটা ভালোভাবে বুঝতে পারো। অর্থাৎ ভাষার এই আলোচনাটাকে যদি কেউ ভালোভাবে অনুধাবন করতে পারে, তাহলে শরিয়াতের এমন কিছু বিষয়, অর্থাৎ বাতিল আকিদা বিশ্বাস, বাতিল আমাল, এইগুলা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবে। এই অধীন এই শিরোনাম টানার পরে উনি বলতেছেন, ওয়ালাম আন্না হাযাল বাব মিন আফদলি আনওয়াই হাযাল কিতাব। অর্থাৎ জেনে রাখো যে এই অধ্যায়টা এই কিতাবের সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় হওয়ার কারণ কি, এই গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, আহলে ইসলাম অর্থাৎ মুসলমানদের ভিতর থেকে যারা পথভ্রষ্ট হয়েছে, এই পথভ্রষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হলো ভাষাকে যথাযথভাবে ব্যবহার করতে না পারা। অর্থাৎ শরিয়ত একটা অর্থে এটাকে ব্যবহার করছে, আমরা ওই অর্থকে না নিয়ে ভিন্ন অর্থে ব্যবহার করতেছি। এই যে দুটো অবস্থা, অর্থাৎ শরিয়ত এক অর্থে ব্যবহার করছে, আমরা নিচ্ছি ভিন্ন অর্থে। শরিয়ত
হয়তো এখানে রূপক অর্থ বোঝাচ্ছে, আমরা নিচ্ছি এখানে হাকিকত অর্থ। শরীয়ত হাকিকি অর্থ ব্যবহার করতেছে, আমরা নিচ্ছি রূপক অর্থ। এই যে বিষয়টা, হাকিকত, মাজাজ অর্থাৎ প্রকৃত অর্থ এবং রূপক অর্থ গ্রহণের ক্ষেত্রে যে একটা টালমাটাল অবস্থা, এই অবস্থা কারণেই আহলে ইসলাম বা মুসলমানদের ভিতর থেকে অনেকেই ভুল বুঝে বাতিল দিকে ধাবিত হয়েছে। এর একটা উদাহরণ দেখেন, আমরা বলি, আমরা বাতিল ফেরকার ভিতর থেকে যাদেরকে জানি, অর্থাৎ মুতাজিলা বলেন, শিয়া বলেন, এর অধিকাংশের বক্তব্যটা এমন যে শরিয়ত এখানে হাকিকে অর্থ নিচ্ছে, অর্থাৎ রূপক অর্থ নেয়নি, বরং প্রকৃত অর্থ গ্রহণ করছে। আমরা সেটা গ্রহণ না করে আমরা রূপক অর্থ নিচ্ছি। এই যে একটা অবস্থা, এই অবস্থার কারণে কিন্তু তারা ইসলাম থেকে একটু দূরে অবস্থান করছেন। তা যাই হোক, আমরা যদি হাকিকত এবং মাজাজ এই বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পারি, আশা করা যায় শরিয়াত প্রণেতার বক্তব্যের উদ্দেশ্য আমরা ভালোভাবে বুঝতে সক্ষম হব। যাই হোক, এখানে আমরা স্ক্রিনটাকে দেখা যায় ভাই? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি। দেখেন, হাকিকত শব্দের পরিচয় আবুল বারাকাত আর নাসাফি, অর্থাৎ আমাদের মাদ্রাসাগুলোতে উসুলে ফিকের প্রধান যে বইটা পড়ানো হয় ওটার নাম হলো মানার। মানারের লেখক হলেন আবুল বারাকাত আর নাসাফি। উনার ভাষ্য মতে হাকিকত হলো প্রত্যেক এমন শব্দের নাম যার মাধ্যমে শব্দের গঠনগত অর্থ উদ্দেশ্য নেওয়া হয়। একটা শব্দের গঠনগত যে অর্থ, এই অর্থ যদি নেওয়া হয় তখন সেটাকে ওই শব্দের হাকিকি অর্থ বলে। যেমন ইয়াদুন শব্দের কে ভাষাবিদরা গঠন করছে এই অঙ্গ বোঝানোর জন্য, হাত বোঝানোর জন্য। এখন ইয়াদুন শব্দ বলে যদি আমি এই হাত এই উদ্দেশ্য নিই, তখন হাতটা হলো ইয়াদুন শব্দের প্রকৃত অর্থ। এই সবাই যারা এটা মানে পরিচয় দিচ্ছেন, সবাই কাছাকাছি অর্থে দিচ্ছেন। যেমন সদরুশরিয়া, সদরুশরিয়া হলেন 748 হিজরির দিকে ওনার ইন্তেকাল। ওনার আমাদের যে আমরা পড়ি শারহুল উকায়া, এই উকায়া নামক গ্রন্থ যার উদ্দেশ্য করে লেখা হয়, উনি হলেন সদরুশরিয়া। এই সদরুশরিয়ার ভাষ্য মতে ওনার একটা উসুলে ফিকার বই আছে, নাম হলো তানকিহ। তানকিহের উপরে উনি নিজেই সরা লিখে, নাম হলো তাওদিহ। আর তাওদিহের উপরে একটা সরা আছে, এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা হলো তাফতাজানির একটা সরা আছে, আর তালউইহ নামে। যাই হোক, এই সদরুশরিয়ার ভাষ্য মতে হাকিকতের পরিচয় হলো শব্দ যদি তার গঠনগত অর্থে ব্যবহৃত হয় তাহলে উক্ত শব্দকে হাকিকত বলে। একই জিনিস উসুলে শাসি, অর্থাৎ আমরা যেটা পড়ি, একেবারে প্রথম যে কিতাব পড়ি আমরা উসুলে ফিকের আমাদের মাদ্রাসাগুলোতে, ওটা হলো উসুলে শাসি। উসুলে শাসি গ্রন্থকার বলেন হাকিকত বলা হয় প্রত্যেক এমন শব্দ যাকে ভাষা প্রণেতা কোনো বিষয়ের জন্য গঠন করেছেন। সবার আলোচনার একটাই বিষয়বস্তু, সেই বিষয়বস্তু হলো শব্দকে যদি তার গঠনগত অর্থে ব্যবহার করা হয় তখন ওই অর্থটা হলো ওই শব্দের হাকিকি অর্থ, যেটা আমরা একটু আগে উদাহরণ দিয়ে বললাম। যেমন হাত। এখন হাকিকতের প্রকাশ সমূহ। হাকিকত প্রথমত তিন প্রকার। প্রথম প্রকার হলো হাকিকতে লুগাউইয়া, অর্থাৎ ভাষাবিদরা শব্দকে যে অর্থে গঠন করছেন ওই অর্থটা হলো ভাষাবিদদের দৃষ্টিতে প্রকৃত অর্থ। যেমন আমরা আগেরটা বললাম যে এই হাত, ইয়াদুন শব্দটাকে এই হাত বোঝানোর জন্য ভাষাবিদরা গঠন গঠন করছেন। তাহলে এই হাতটা হলো ইয়াদুনের প্রকৃত অর্থ। দ্বিতীয় আসি পারিভাষিক অর্থ বা হাকিকা আল উরফিয়া। কোন একটা নির্দিষ্ট সমাজ, নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট কতিপয় লোক একটা শব্দকে
একটা অর্থের মোড়কে আবদ্ধ করছে। যেমন একটা দেখেন, জাওয়াল মানে মোবাইল। আমরা বুঝি জাওয়াল শব্দের অর্থ মোবাইল। এই শব্দটাকে মোবাইল কোম্পানি বা মোবাইল যারা আবিষ্কার করছে, তারা এটাকে নাম দিছে মোবাইল, এই যন্ত্রটাকে। কিন্তু জাওয়াল শব্দের মূল অর্থ কিন্তু মোবাইল না। মূল অর্থ হলো জালা ইয়াজুলু থেকে জাওয়াল মানে হলো যে সবসময় ঘুরে বেড়ায়। এই যে মোবিল কোর্ট বলি না আমরা, মোবিল কোর্ট মানে কি? ভ্রাম্যমাণ আদালত। ওই একইভাবে জাওয়াল মানে হলো ভ্রাম্যমাণ। তাহলে এই শব্দের প্রকৃত অর্থ যেটা, এটাকে বাদ দিয়ে দেখেন, নির্দিষ্ট একটা গোষ্ঠী বা নির্দিষ্ট একটা সোসাইটি এটাকে ভিন্ন একটা অর্থে ব্যবহার করছে। সে অর্থটাকে একটা যন্ত্র। তাহলে জাওয়াল শব্দ এই মোবাইল অর্থে, জাওয়াল শব্দটা মোবাইল অর্থে, এটা হাকিকাতে লুগাউইয়া নাকি হাকিকাতে উরফিয়া? এগুলো শব্দ দিয়েন তো ভাই। মোবাইল অর্থ, মোবাইল দ্বারা এই যে এটা বোঝানো একটা যন্ত্র, এটা কি মোবাইল শব্দের প্রকৃত অর্থ নাকি পারিভাষিক অর্থ? ভাইয়া কেউ আছেন? সাকাত হোসেন ভাই আছেন? সালাম আলাইকুম, জি আছি। বলেন। এই যে মোবাইল একটা শব্দ না, জি। এই যে শব্দ, এই যন্ত্র অর্থে মোবাইল শব্দ যদি আমরা ব্যবহার করি, তখন কি এটা প্রকৃত অর্থ হবে নাকি পারিভাষিক শব্দ হবে? আপনার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলের প্রকৃত অর্থ কি? ভ্রাম্যমাণ না? যেমন মোবিল কোড আমরা বলি। তাহলে এটা তো প্রকৃত হ্যাঁ অর্থ, প্রকৃত অর্থ হচ্ছে না। ওটা ওই জিনিসটা যেভাবে ইউজ করা যায় ইউজের অর্থে বোঝাচ্ছি আমরা, ব্যবহারিক অর্থে। ব্যবহারিক অর্থ, যে অর্থাৎ ওটা এটা হলো নির্দিষ্ট কতিপয় গোষ্ঠী বা কতিপয় ব্যক্তি এটাকে একটা নাম দিছে। যেমন হুম। আমরা আজকে উসুলুল ফিক বলে কি বুঝাচ্ছি? একটা শাস্ত্র বুঝাচ্ছি, তাই না? যেমন আমরা জি। মনে করেন, মনে করেন সায়েন্সের সাবজেক্ট বলতে আমরা কি বুঝি? কয়েকটা বিষয় বুঝি। রসায়ন বুঝি, পদার্থ বুঝি, জীববিজ্ঞান বুঝি। কিন্তু সায়েন্স মানে তো শুধু এটা না, আরো অনেক কিছু। কিন্তু সায়েন্স বলে এই তিনটা বিষয় আমরা যে বুঝতেছি, এটা হলো কতিপয় ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো গোষ্ঠী কর্তৃক নির্ধারিত নাম, তাই না? এটা হলো হাকিকতে উরফিয়া বলে এটাকে। এখন আসেন সলাত মানে কি? নামাজ না? জাকাত মানে কি? একটা ইবাদতের নাম, তাই না? শুনতেছেন ভাই? এখন জাকাত শব্দের প্রকৃত অর্থ যদি হয় বৃদ্ধি করা, এই প্রকৃত অর্থ বাদ দিয়ে আমরা যে একটা ইবাদত বুঝাই, অর্থাৎ শরীর পরিভাষা যদি আমরা বুঝাই, তখন সেটা হলো হাকিকাতে শরঈয়া, যেটা আমরা তৃতীয় প্রকার আলোচনা করতেছি। আমরা যত ইবাদত বুঝাই, এই সকল ইবাদতের শব্দগুলো, যেমন জিহাদ একটা শব্দ, এই প্রত্যেকটা শব্দ তার প্রকৃত গাঠনিক যে অর্থে, এই অর্থে ব্যবহৃত না হয়ে কিন্তু এটা অন্য অর্থে ব্যবহৃত হয়। ভাই, আমাকে একটু কেউ মহিউদ্দিন আসো। জি জি আছি। আচ্ছা তুমি বলো, তোমাকে বলি, জিহাদ শব্দের প্রকৃত অর্থ কি? জিহাদ শব্দের প্রকৃত অর্থ কি, বা সলাৎ শব্দের প্রকৃত অর্থ কি? সলাৎ শব্দের প্রকৃত অর্থ প্রার্থনা করা, দোয়া করা, তাই না? দোয়া এখন করা। আমরা সলাৎ বলে যে পুরো একটা ইবাদত বুঝাচ্ছি, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে শুরু করে সালাম ফিরানো, এই যে অর্থটা সলাৎ বলে, এটা সলাতের কোন ধরনের অর্থ? পারিভাষিক অর্থ, আবেদনিক অর্থ, না শরঈ পারিভাষিক অর্থ? এই যে শরীর পারিবেশিক অর্থ। হুম।
তদ্রুপ আসো জিহাদ। জিহাদ একটা শব্দ, এই জিহাদ শব্দের প্রকৃত অর্থ কি? যে জিহাদ, মুজাহাদা করা জিহাদ মানে বলতে চেষ্টা করা। যে ন্যায়ের পথে যুদ্ধ করা বা প্রচেষ্টা করা। প্রচেষ্টা। প্রচেষ্টা করা, হ্যাঁ এই তো ঠিক বলছেন গাজী আনামুল ভাই, ঠিক বলছেন, প্রচেষ্টা করা। এখন ধরেন শরিয়াতের যেখানে ওয়াজাহিদ হুম বিল্লাতি হি আহসান, যেখানে জাহেদ অর্থাৎ জিহাদ করার কথা আসছে, এখানে কোন অর্থে হবে? আপনি পারিভাষিক অর্থে যাবেন নাকি লুগাবি অর্থে যাবেন বলেন? পারিভাষিক করতে যাবে। পারিভাষিক অর্থে যাবে, তাই তো? জি স্যার। কিন্তু আমি যে লুগাত অর্থ গ্রহণ করি, এটা ভুল হবে কেন? আহ, তাহলে তার যে মূল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা এখানে বোঝা যাবে না। বোঝা হবে না, তাই না? দেখ, এটা অনেক এই মানে আপনাদের জাস্ট ইঙ্গিত দিচ্ছি, এটা অনেক বড় আলোচনা, বুঝলেন, ডিপ আলোচনা, এটা আমরা সামনে করবো ইনশাল্লাহ। যেমন দেখেন, কাদিয়ানীদের সাথে আমাদের একটা ঝামেলা। ঝামেলা কি? আমরা ঈসা আলাইহিসসালামকে মৃত বলি, তাই না? জি। দেখেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা, তাওয়াফফা ইয়াতাওয়াফফা, মহিউদ্দিন, তাওয়াফফা মানে কি? তওফা মানে হারিয়ে যাওয়া কোনো কিছু, ফাউত। তাওয়াফফার লাভ একটা অর্থ করা আর কি, হলো, বা কোনো কিছু দেখেন, পাওয়া। এখানে ওফাদারি করা। ওফাদারি করা মানে কি? পূর্ণ করা, তাই না? জি। কিন্তু আমরা যদি কেউ মারা যায়, তখন আমরা কি বলি? লোকটা মরে গেছে মানে কি? তুফিয়া বলি না? জি। তৌফিয়া, জি। তুলসিয়া কি অর্থে বলি? মরে যাওয়ার অর্থে। মরে যাওয়া তাহলে অর্থে, হ্যাঁ। হ্যাঁ, মরে যাওয়ার অর্থে। এখন তাহলে তাওয়াফা বা তুফিয়া অর্থের প্রকৃত অর্থ কি? মরে যাওয়া নাকি পরিপূর্ণ করা? পরিপূর্ণ করা। আর পরিপূর্ণ। যেহেতু দুনিয়ার জীবনে হায়াত পরিপূর্ণর মাধ্যমে মৃত হয়, এই জন্য মৃতকেও কি বলে? তাওয়াফা বলে। তাওয়াফা বলে। হ্যাঁ, এখন কোরআনের আয়াত ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি তোমাকে তাওয়াফি দিব, মানে কি? মৃত দিব নাকি জীবন পরিপূর্ণ করে নিব? ইন্নী মুতাওয়াফিকা, আমি তোমাকে পরিপূর্ণ করে দিব, ওয়া রাফিউকা, এবং উঠায় নিব। তার মানে কি মৃত দিয়ে উঠায় নিব, নাকি দুনিয়ার এই কিছুদিনের জীবন এটাকে পরিপূর্ণ করে দিব, এরপরে তোমাকে উঠাই নেবো? এর অর্থ কি? দেখো, হাকিকত এবং মাজাজের গুরুত্ব কত। এখানে জি। মাজাজ অর্থ নেওয়ার কারণে কাদিয়ানীরা বলতেছে ঈসা আলাইহিস সালাম মৃত, আর আমরা প্রকৃত অর্থ নেওয়ার কারণে আমরা বলতেছি কি? জীবিত। ক্লিয়ার? জি, মানে এখানে মোতাওয়াফি দ্বারা বোঝানো হয়েছে যে আমি আপনাকে দুনিয়ার জীবন পরিপূর্ণ করে তারপরে উঠিয়ে নিব। ইন্নী মুতাওয়াফি, হ্যাঁ, আমি পরিপূর্ণভাবে উঠায় নিব। পরিপূর্ণভাবে উঠায় নিব। এই পরিপূর্ণ এত অফার যে প্রকৃত অর্থ তাওফিয়া, এ প্রকৃত অর্থ হলো, মানে প্রকৃত হলো ওয়াফা থেকে। ওয়াফা মানে হলো পূর্ণ করা। পূর্ণ করা। ওয়াফা, ইউফি, তাওফিয়া, পূর্ণ করা। তাহলে মূল অর্থ এখানে, রূপক অর্থ না। জি। বুঝতে পারছো যে হাকিকাত এবং মাজাজ, হাকিকাত এর এই যে প্রকারগুলো, এই প্রকারগুলো অনুধাবন, এই যে মনে করো তোমার আমাদের চরমনা ভাইরা জিহাদ শব্দ সবকিছু নিয়ে গেছে হলো ই করাটাকে, এই যে মুজাহিদ কমিটি, শাব্দিক অর্থে, তাই না? এখন এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য নাকি পারিভাষিক অর্থ উদ্দেশ্য, দেখো এটা নিয়ে কিন্তু একটা বিশাল বিষয়। জিহাদের পারিভাষিক অর্থ যদি যুদ্ধ করা হয়, তাহলে আন্দোলন যেগুলো আছে ধরো, এগুলোকে জিহাদ শব্দের প্রকৃত অর্থের ভিতরে যাবে কিনা? ওইটা তো একটা, হ্যাঁ ওইটাও তো হয়। জিহাদ আন্দোলনগুলো কেন হয়? আপনার ন্যায়ের জন্য। তো জিহাদের একটা অর্থ তো ন্যায়ের জন্য সংগ্রাম করা, প্রচেষ্টা হুম, করা, ওইটার অর্থ আসে। হ্যাঁ, এটা হলো তোমার, এটা সামনে আসবে। এটা হলো মাজাজ বলে, মাজাজ, তুমি যেটা বলতেছো না, জি। মাজাজ। তাহলে হাকিকত থেকে মাজাজে যাওয়ার জন্য করিনা লাগে। হুম। এখন পারি না। হাকিকত বিদ্যমান অবস্থায় মাজাজে যাওয়া যাবে কি যাবে না, কখন যাওয়া যাবে, এটা এখানে ভাষাতাত্ত্বিক অনেক আলোচনা আছে, হ্যাঁ। জি। কিন্তু
আমরা যে আলোচনা করতেছি অর্থাৎ তৃতীয় প্রকার শরীর পারিভাষিক শব্দ হাকিকাতের শরীয়িয়া, এটার দ্বারা যদি জিহাদ দ্বারা কিতাল উদ্দেশ্য থাকে, অর্থাৎ মানে চূড়ান্ত রূপে যুদ্ধ, যেটা এখন হামাসের সাথে ইসরায়েলের হচ্ছে, তাই না? জি। এই যুদ্ধ যদি উদ্দেশ্য নিয়ে থাকি, তখন এই হাকিকতের শরিয়ার ভিতরে ওই মাজাজ ঢুকানোর অবকাশ নাই। অর্থাৎ আচ্ছা। তুমি উদ্দেশ্য নিচ্ছ জিহাদ যুদ্ধ, হুম, এই যুদ্ধ বলে তুমি মাজাজ অর্থ অর্থাৎ আন্দোলন এর ভিতরে ঢুকাবা, তাহলে একসাথে হাকিকত এবং মাজাজ গ্রহণ করা হচ্ছে, আর হাকিকত এবং মাজাজ একসাথে গ্রহণ করার বৈধতা নাই। যেমন তুমি কোরআন একটা শব্দ আছে না, নিকাহ মানে বিবাহ, হ্যাঁ, জি। হাত্তা তানকিহা জাওজান গায়রা। নিকাহ শব্দের একটা অর্থ বিবাহ, বিবাহ মানে হলো আগ্দ করা, তাই না? জি। প্রস্তাব দেওয়া, প্রস্তাব কবুল করা। আর আরেকটা অর্থ হচ্ছে তোমার শারীরিক সম্পর্ক করা, বিবাহের অর্থ আরবি ভাষায়, হ্যাঁ। এখন তুমি বললে নাকাহতু বলে তুমি বিবাহ এবং বিবাহ বলে শারীরিক সম্পর্কে দুটো উদ্দেশ্য নিলে এটা ভাষা গ্রহণ করে না। তোমাকে হয়তো মাজাজ নিতে হবে, রূপক অর্থ, সেটা কি শারীরিক সম্পর্ক, অথবা তোমাকে নিতে হবে যে চুক্তি করলাম অর্থাৎ বিবাহ হইল আর কি, বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, এই দুটো যে কোনো একটা নিতে হবে। এটা অনেক লম্বা আলোচনা আছে আর কি উসুলে ফিকে। মহিউদ্দিন ক্লিয়ার মোটামুটি? জি। জি, ক্লিয়ার। হুম। তাহলে হাকিকত এবং মাজাজ, হাকিকতের এই যে প্রকারগুলো, আমরা এখনো মাজাজে আসি নাই, হাকিকতের এই যে প্রকারগুলো, এই প্রকারগুলো আমাদের বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোনটা হাকিকতের শরঈয়া এবং কোনটা হাকিকতে লুগাউইয়া। এই হাকিকতে লুগাউইয়া এবং হাকিকতের শরঈয়া, এই দুটোর ভিতরে যখন পরস্পর দ্বন্দ্ব দেখা যায়, অর্থাৎ আমি কি পারিভাষিক অর্থ নিব, আবিধানিক অর্থ নিব, নাকি শরী পারিভাষিক অর্থ নিব, এই দুটোর ভিতরে দুই অর্থ থেকে কোন অর্থ নিব, এক্ষেত্রে একটা ছোট্ট সমাধান আমি এখানে দিই, যেটা আমাদের আহ, আমাদের ইবনু হাজেব, ইবনু হাজেব হলেন কাফিয়া, একটা বই আছে না, ওই বইয়ের লেখক। ওনার একটা বিখ্যাত উসুলুল ফিকহের বই আছে ইবনু হাজেবের, বইটার নাম হলো মুনতাহা আল মুনতাহা। ওটাকে উনি নিজে আবার সংক্ষিপ্ত করেছেন মুখতাসারুল মুনতাহা। এই মুখতাসারুল মুনতাহার উপরে একটা সরা আছে আব্দুদ্দিন আল ইজির, অনেক বড় মুতাকাল্লিম আর কি ইনি। ওই বইয়ের ভিতরে উনি নিয়েছেন যখন হাকিকাতে শরিয়াইয়া এবং হাকিকাতে লুগাউইয়ার ভিতরে ইখতিলাফ দেখা যায় যে কোনটা নিব, এটা নিব না ওটা নিব, তখন সাধারণত হাকিকাতে শরিয়াটাই উদ্দেশ্য থাকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উকতুলুল মুশরিকিনা, তোমরা মুশরিকদেরকে হত্যা করো, এটা হাদিস। অথবা কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, যে তোমরা নবীজিকে আল্লাহ তাআলা বলছেন আপনার আশেপাশে যারা কাফির আছে তাদেরকে তুমি হত্যা করো। এই যে হত্যা, কিতাল, এই কিতাল শব্দ যেহেতু কোরআনে আসছে এবং এর দুটো অর্থ, একটা হলো হত্যা করা এবং আরেকটা হলো রূপক অর্থ এখানে নেওয়া সম্ভব। তো এসব ক্ষেত্রে হাকিকতের শরিয়া যেটা, অর্থাৎ হত্যাই নর্মালি এখানে সেটা উদ্দেশ্য নেওয়া হবে। যেমন যেখানে যেখানে সল্লু আসছে কোরআন বা হাদিসে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এখানে সলাতের অর্থ দোয়া। তাহলে কি আমরা এখানে উদ্দেশ্য নেব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমাকে যেভাবে দোয়া করতে দেখছো ওইভাবে দোয়া করো, না, এর শাব্দিক অর্থ উদ্দেশ্য নেওয়া যাবে না। বরং এখানে উদ্দেশ্য নিতে হবে এটার যে পারিভাষিক শরীর অর্থ হচ্ছে, অর্থাৎ নামাজ অর্থ। তা সাধারণত আবেদনিক অর্থ এবং শরী পারিভাষিক অর্থ থাকলে কোরআন হাদিসে আমরা শরী পারিভাষিক অর্থই গ্রহণ করব, এটা হলো নিয়ম। যাই হোক,
এরপরে আমরা আসি যে সকল কারণে শব্দের প্রকৃত অর্থ বর্জন করা হয়। মহিউদ্দিন শুনতে পাও? জি। যে সকল কারণে শব্দের প্রকৃত অর্থ বর্জন করা হয়। বর্জন করা হয়। মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান ভাই শুনতে পান আমাকে? যাই হোক, প্রকৃত অর্থ গঠন গ্রহণ করা যদি অসম্ভব হয়ে থাকে, অসম্ভব, এই অসম্ভব যদি হয়ে থাকে তখন প্রকৃত অর্থকে বাদ দেওয়া হয়। মহিউদ্দিন, জি ভাই। এই যে প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব হচ্ছে, বর্জন করা হচ্ছে, কেন করা হচ্ছে? অসম্ভব হলে। এই অসম্ভব হয়। অসম্ভব কিন্তু কয়েক প্রকার। এক ধরনের হলো আমাদের সচরাচর অসম্ভব, সাধারণত মানে সমাজে এটা মানুষজন অসম্ভব মনে করে। যেমন একটা বাঘে এসে আমাদের গ্রামের, মনে করেন গ্রামের লোকজন সবাই বসবাস করে, বা শহরে, ঢাকা শহরে একটা বাঘ এসে ঢাকা শহরের কোন একটা লেক থেকে পানি পান করতেছে, এটা কি সম্ভব? না, মহিউদ্দিন, সম্ভব না। জি না। মনে করো আমাদের জোরলক হলে একটা বাঘ এসে পানি খাচ্ছে, এটা কি সম্ভব? এই যে সম্ভব না, এটা কি বাস্তবিক অসম্ভব, নাকি তোমার সাধারণত অসম্ভব? মানে নর্মালি বাস- আমাদের সমাজে এগুলো হয় না, আমরা দেখি না, এটা না? যেটা বাস্তবিক ভাবে অসম্ভব আসলে। শোনো, বাস্তবিক অসম্ভব মানে কি বোঝাচ্ছি? যেমন দুই আর দুই, দুই আর দুই এটা তিন হওয়া, এই যে অসম্ভব। আর বাঘে এসে আমাদের হল থেকে, হলের পুকুর থেকে পানি খাওয়া, এই দুই অসম্ভব কি এক? আচ্ছা, একটা সাধারণ আর একটা হচ্ছে জি এক হ্যাঁ, না। এটাকে তোমার, এটার একটা পরিভাষা আছে মানে কালামে, এটা হলো আকলান, মানে বিবেক, আকলান মুস্তাহিল, আর তাহলে আদাতান মুস্তাহিল। আকলান মানে হলো যেটা দুই আর দুই এটা মিলে তিন হওয়া, এটা হলো অসম্ভব, মানে একেবারে কোনো দিনও এটা সম্ভব হবে না। আর আরেকটা অসম্ভব হলো সাধারণত অসম্ভব, যেটা আমি বললাম যে বাঘে এসে পানি খাচ্ছে। আমাদের এই যে আলোচনা প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব হওয়া, এই অসম্ভব হওয়া দু প্রকারের অসম্ভব, ঠিক আছে? এখন এটা যদি আমরা, একটা উদাহরণ কি, এর একটা উদাহরণ হলো কোরআন শরীফে প্রচুর রয়েছে আমিন তো মাংফিস সামা, অর্থাৎ আমিন তো, তোমরা কি ঈমান এনেছো, মান ফিস সামা, আসমানে যিনি রয়েছেন তার প্রতি কি তোমরা ঈমান আনছো? এখানে আসমানে কে আছে? ঈমান আনতে বলা হয়েছে কার সম্পর্কে? আল্লাহ মহিউদ্দিন, সম্পর্কে। আল্লাহ সম্পর্কে যদি ঈমান আনতে বলা হয়, তাহলে তো এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসমানে যিনি রয়েছেন, আসমানে কে রয়েছে? আল্লাহ রয়েছে। তাহলে তাহলে আল্লাহ তাআলা যে আসমানে আছে বা উপরে আছে, এটা বোঝা যায় না? যায়। এখন এটাকে আমরা দেখো, তাহলে প্রকৃত অর্থ কি? আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। এখন আসমানে থাকাটা আল্লাহ তাআলার জন্য আকলান মুস্তাহিল, অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব না এটা না। কথাটা মনে হবে আল্লাহর শানের সাথে এটা যায় না। হুম। আল্লাহ খালেক হিসেবে মাখলুকের ভিতরে অবস্থান করবেন, এটা খালেকের শানের সাথে যায় না। যেমন আমরা যদি বলি একটা প্রাইম মিনিস্টার অথবা প্রধানমন্ত্রী, উনি গ্রামে এক কুঁড়ে ঘরে অবস্থান করবেন, একেবারে গ্রামে যেখানে কোনো লোকজন বসবাস করে না, এরকম একটা কুঁড়ে ঘরে অবস্থান করবেন, এটা কি চাইলে প্রধানমন্ত্রী পারে না? পারে। কিন্তু এটা কি ওনার অবস্থানের সাথে যায়? যায় না। তবে আল্লাহ তাআলা খালেক হিসেবে আল্লাহ তাআলার অবস্থানের সাথে এটা যায় না।
যে উনি আসমানে থাকবেন। এই যে একটা অসম্ভব, এই অসম্ভবের কারণে আমিনতুম মান ফিস সামায়ের অর্থে তাফসীর খুলে দেখবা, মান ফিস সামা দ্বারা এখানে উদ্দেশ্য হলো মান মুলকুহু কুদরতুহু, আসমানে যার কর্তৃত্ব রয়েছে, আসমান পুরো আসমান দুনিয়া আসমান ব্যাপী যা ক্ষমতা, তার সম্পর্কে তুমি ঈমান এনেছো, তোমরা কি ঈমান এনেছো? তাহলে আমিনতুম মান ফিস সামা, এখানে সামা বলে রূপক অর্থ গ্রহণ করা, এটা কেন গ্রহণ করা হলো মহিউদ্দিন? এটা আল্লাহ শানে যায় না দেখে, বা মুলুকিয়াত। হ্যাঁ, তাহলে প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব। প্রকৃত অর্থ অনুযায়ী হওয়ার কথা ছিল আল্লাহ তাআলার সত্তা হলো কি আসমানে, তাই না? আসমানে, জি। কিন্তু যেহেতু এখানে অসম্ভব হচ্ছে, এই অসম্ভব হওয়ার কারণে এই আমরা প্রকৃত এখন অর্থ গ্রহণ করা যাচ্ছে না। তাহলে আমরা কি অর্থে আচ্ছা, গ্রহণ করছি? রূপক করছে। রূপক অর্থে। এখন এই যে প্রকৃত অর্থ থেকে রূপকে আসলে, এই রূপক অর্থ গ্রহণ করা দ্বারা কি আমরা বলবো যে আমরা ভাষার স্বকীয়তাকে নষ্ট করে ফেলছি? বলবো না। কেন বলবো না? কারণ এটাই ভাষার নিয়ম যে প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব হলে রূপকের দিকে যাইতে হয়, তাই না? হুম। 2 নম্বর আসি, সামাজিক প্রচলন ও ব্যবহার। দেখো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কোরআন যখন নাজিল হয়েছে, নাজিলের সময়ের প্রত্যেকটা শব্দের কিন্তু একটা অর্থ ছিল। সময়ের বিবর্তনে দেখা গেছে ওই শব্দের বিভিন্ন অর্থ আমাদের সামনে আসছে। সময়ের বিবর্তনে যে অর্থ চেঞ্জ হয়, এটা তো ক্লিয়ার আমাদের নিকটে নাকি? জি, অবশ্যই। এর একটা উদাহরণ আমাকে একেবারে মানে আমাদের বর্তমান সময় থেকে আমরা দিই। এটা আমি প্রায় আলোচনা করি, আগেও আমাদের ক্লাসগুলোতে আসছে। যেমন অস্থির একটা শব্দ, তাই না? অস্থির, অস্থির শব্দের মূল অর্থ হলো স্থির না থাকা। 10 বছর পরে পূর্বেও, 10 বছর আগেও অস্থির শব্দের একটা অর্থ আমরা বুঝতাম, সেটা হলো স্থির না, লোকটা চঞ্চল। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা কিন্তু অস্থির শব্দটা ওয়াসাম অর্থে ব্যবহার করি, অর্থাৎ এক্সিলেন্ট অর্থে ব্যবহার করি, তাই না? তাহলে এক্সিলেন্ট অর্থে যে অস্থির শব্দটা ব্যবহার করলাম, তার মানে শব্দের বিবর্তন হয়েছে অর্থের ক্ষেত্রে, তাই না? এই যে বিবর্তন, এই বিবর্তনকে সামনে রেখেই আমরা বলতেছি যে সামাজিক প্রচলন ও ব্যবহার, অর্থাৎ একটা শব্দ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করছেন, ওই নাজিলের সময় যে অক্তান নুজুল, ওই শব্দের প্রকৃত অর্থ কি ছিল? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, অর্থাৎ ইসলামে যে কোনো ভালো রীতি নীতি, ভালো রীতি নীতি প্রচলন করলো, তার সব রয়েছে আর কি। এখন এই যে ভালো রীতিনীতি, এখানে শব্দটা হচ্ছে কি সুন্নাত, রীতিনীতি অর্থে। এখানে কেউ যদি অর্থ নেই, দেখেন সুন্নাহ শব্দের একটা অর্থ রীতিনীতি, আর একটা হলো কি নবীজির সুন্নাত। আমরা যেটা যে অর্থে সুন্নাত বর্তমান বুঝি, যেটা সুন্নাত ফরজ, ওয়াজিব না মুস্তাহাব, এই অর্থে যে সুন্নাত, এটা হলো পরবর্তীতে যোগ হয়েছে সুন্নাহর সাথে। কিন্তু সুন্নাহর প্রকৃত অর্থ কিন্তু ওইটা না, প্রকৃত অর্থ কি রীতিনীতি। তো এখানে আমরা যদি এই রীতিনীতি অর্থে গ্রহণ না করে আমরা যে পরবর্তীতে যে অর্থ যোগ হয়েছে ওই অর্থ করি, তখন এটা হবে না। হম। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহি। তাহলে এখানে সুন্নাহ শব্দের প্রকৃত অর্থ আমরা যেটা এখন বুঝি ওটাকে বাদ দিয়ে ওয়াক্তে নুজুলের সময় যে অর্থ করা হয়েছে, এই অর্থ করা হয়েছে কেন? সামাজিক প্রচলন ও ব্যবহার ছিল এই কারণে। তৃতীয় হলো বক্তব্যের প্রেক্ষাপট ও ক্ষেত্র। যেমন দেখেন, আমি বললাম যে এই বর্তমান সময়ে আমি এই মেয়েকে আমি এই মেয়েকে ক্রয় করছি অথবা বিক্রয় করে দিলাম।
এই যে ক্রয়, বর্তমান সময়ে আমরা জানি কোনো দাস দাসী নাই, তাই না? তাহলে এই যে ক্রয় করা শব্দটা আমি বললাম, তাহলে এখানে ক্রয় দ্বারা উদ্দেশ্য হলো কি? বিবাহ করেছি। তাহলে ক্রয় দ্বারা বক্তব্যের যে প্রেক্ষাপট ও ক্ষেত্র, এই ক্ষেত্রকে সামনে রেখে আমরা ইশতারাইত অর্থাৎ ক্রয় করলাম এই শব্দকে প্রকৃত অর্থ গ্রহণ করতে পারতেছি না। গ্রহণ করা যেহেতু অসম্ভব, এই অসম্ভব হওয়ার কারণে আমি এর প্রকৃত অর্থ থেকে রূপকে চলে গেলাম। এখানে দেখেন, সব জায়গায় কিন্তু ওই প্রথম যেটা বললাম না, যে প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব, এই বিষয়টা থাকে এখানে। হাকিকত এবং মাজাজ এর মূল থিম হলো প্রকৃত অর্থ গ্রহণ অসম্ভব হওয়া। এই অসম্ভবের বিভিন্ন ধারা, এই ধারাটা হলো আমরা এখানে আলোচনা করতেছি। যেমন দেখেন বক্তার অবস্থা। আমি মনে করেন বাবা, আমি আমার ছেলেকে বললাম, "এই তুই মর।" এই মর দ্বারা কি কি উদ্দেশ্য? তার জন্য দোয়া করা, মানে বদদোয়া করা, না কি উদ্দেশ্য? যেহেতু আমি বাবা, এই অবস্থানটা বলে দেই যে এখানে যে আমি বললাম মর, এটা তার জন্য মৃত্যু দোয়া করা হচ্ছে না, বদদোয়া করা হচ্ছে না, বরং তাকে তিরস্কার করা হচ্ছে। তাহলে শব্দের প্রকৃত অর্থ মরে যা, এই প্রকৃত অর্থ থেকে যে আমরা অন্য অর্থ গ্রহণ করতেছি, প্রকৃত অর্থ বর্জন করে অন্য অর্থ গ্রহণ করতেছি, এ কেন করতেছি? বক্তার অবস্থান আমাকে বলে দিচ্ছে যে এই প্রকৃত অর্থ এখানে উদ্দেশ্য না। 2 নম্বর। 5 নম্বর, শব্দের মূল অর্থ বাস্তবতার বিপরীত হওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজক। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক নাযিল করছেন। রিজিক বলতে আমরা কি বুঝাই? রিজিকের সাধারণ অর্থ আমরা যেটা বুঝাই সেটা হলো খাবার দাবার, বাসস্থান, এই যেগুলা খাবার বিশেষ করে। কিন্তু এখানে আয়াত থেকে যদি আমরা প্রকৃত অর্থ নিই, তাহলে আসমান থেকে আমাদের মান্না ও সালোয়ার মতো খাবার পাঠানোর কথা, কিন্তু সেটা তো হয় না। মানে বাস্তবে আমরা সেটা দেখি না। বাস্তবে আমরা কি দেখি? আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। তাহলে রিজিকের প্রকৃত অর্থ ছেড়ে দিয়ে আমরা এখানে বৃষ্টি অর্থে যে গ্রহণ করলাম, গ্রহণ করার কারণ হলো যে প্রকৃত অর্থটা বাস্তবতার বিপরীত। তাহলে এই সকল কারণে, যে 5টা কারণ বললাম, এই 5টা কারণে সাধারণত শব্দের প্রকৃত অর্থ বাদ দিয়ে রূপক অর্থ গঠন করা হয়। এখন আসি দ্বিতীয় প্রকার, অর্থাৎ হাকিকত এবং মাজাজ। ব্যবহারের দিক থেকে শব্দের যে 4টা প্রকার, হাকিকত, মাজাজ, সরিহ, কিনায়া, আমরা এখন এই মাজাজের পরিচয় জানবো। মাজাজ কাকে বলে? মাজাজ বলা হয় ইমাম বাজদবি হলেন উসুলে ফিকে হানাফি মাযহাবের যে বইগুলো খুব গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ বইয়ের ভিতরে উসুলে বাজদবি অন্যতম। পরবর্তীতে লিখিত যে বইগুলো আমাদের সামনে রয়েছে, যেমন উসুলে শাসি, তারপরে মুনতাখাব আল হুসামি, নুরুল আনোয়ার, এই যে বইগুলা, এই বইগুলো উসুলে বাজদবিকে সামনে রেখে লিখিত হয়েছে আর কি। উসুলে বাজদবি হলো উসুলে ফিকহের প্রথম দিককার কিতাব, যে কিতাবগুলোতে মোটামুটি উসুলে ফিককে খুব সুবিন্যস্ত রূপে আলোচনা করা হয়েছে। এটা হলো উসুলে ফিকহের খুবই গুরুত্বপূর্ণ কিতাব। ইমাম বাজদবি বলেন, মাজাজ বলা হয় এমন শব্দকে যার দ্বারা তার গঠনগত অর্থ ছাড়া ভিন্ন অর্থ উদ্দেশ্য নেওয়া হয়। একটা শব্দের গঠনগত অর্থ, যেমন ইয়াদুন, এই শব্দের গঠনগত অর্থ কি? হাত। আমি ইয়াদ বলে হাত উদ্দেশ্য না নিয়ে যদি অন্য কোনো অর্থ উদ্দেশ্য নিই, তখন ওই অর্থকে বলা হবে ইয়াদুন, বা হাতের রূপক অর্থ। মাজাজ মানে কি? রূপক, রূপক অর্থ। যেমন আমরা বললাম যে তার হাতটা অনেক লম্বা, অনেক লম্বা। এই যে লম্বা, হাত লম্বা, এই লম্বা দ্বারা কি আমার হাতটা মানে 10 ফুট 15 ফুট লম্বা একটা উদ্দেশ্য না, এবং তার অনেক ক্ষমতা। তারপর আমরা বলি তার হাত অনেক প্রশস্ত। এই যে হাত প্রশস্ত দ্বারা আমরা কি বুঝাই? অনেক দানশীল, এটাই বুঝাই। তাহলে গঠনগত অর্থ ছেড়ে দিয়ে আমরা যে অন্য অর্থ গ্রহণ করতেছি, এটাই হলো
মাজাজ বা রূপক অর্থ এটা। এখন আসেন ইমাম সদ্দুশরী একটু আগে বলছিলাম তাওদীহের লেখক, উনি বলছেন শব্দ যদি গঠনগত অর্থ ছাড়া ভিন্ন অর্থে ব্যবহৃত হয় এবং ওই ভিন্ন অর্থের উপর নির্দেশ করে এমন কোনো আলামত থাকে তাহলে তাকে মাজাজ বলে। একই কথা, অর্থাৎ শব্দের প্রকৃত অর্থ গ্রহণ না করে যখন অন্য অর্থে গ্রহণ করা হচ্ছে তখনই সেটা কি শব্দের রূপক অর্থ। হুম। এখন আসি তাহলে মাজাজ বলা হয় কাকে, কি বুঝছেন এখন তো? মাজাজ বলা হয় যখন শব্দ নিজের যে প্রকৃত গঠনগত অর্থ আছে ওইটা বাদ দিয়ে যখন সে অন্য অর্থে ব্যবহৃত হয় তখন সেটাকে মাজাজ বলা হচ্ছে। ও, আপনার আপনার পরিচয়টা আর একটু দিবেন, আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? হ্যাঁ স্যার। দেখেন এই যে হাকিকাত এবং মাজাজ, তাই না? হুম। আমাদের আমি জানি না আপনি কোন স্কুল অফ থট বিলং করেন। হুম। আমাদের বর্তমান সময়ে আমাদের মানে হানাফিদের সাথে সালাফি ভাইদের যে ইখতিলাফ, তাই না? হ্যাঁ। হুম, ইখতিলাফের সব থেকে বড় জায়গা হলো এটা, যে ভাষায় রূপক আছে কিনা বা মাজাজ আছে কিনা, এবং মাজাজ থাকলে সে মাজাজ গ্রহণ করা যাবে কি যাবে না। আপনার কি মনে হয় ভাষায় কি মাজাজ বা রূপক আছে? হ্যাঁ মাজাজ থাকতে পারে। থাকতে পারে নাকি আছে? আছে। আমি যদি বলি যে তার হাত অনেক লম্বা, আপনি কি বোঝেন নর্মালি? তার মানে তার অনেক ক্ষমতা আছে ওইটা বোঝায়। তো এখানে হাত বলে যে আপনি ক্ষমতা নিলেন, এ আপনি এটাকে ভাষাকে নষ্ট করলেন না? হ্যাঁ তখন এটা তো প্রকৃত অর্থটা তো নষ্ট হয়ে গেছে তখন। হ্যাঁ, এখন আপনি কি বলবেন যে প্রকৃত অর্থ নষ্ট হয়ে গেছে, নাকি বলবেন যে না সে ভাষার না গতিতেই চলছে? এখানে প্রকৃত অর্থটা গ্রহণ করা যাচ্ছে না। যাচ্ছে না, হ্যাঁ। এই যে বিষয়টা বুঝলেন, হুম। আপনার আপনার মহান আল্লাহ সিফাত কেন্দ্রিক আশারি মাতুরিদি জানেন কিনা, এবং সালাফি ভাইদের সাথে ইখতিলাফ। সালাফি ভাইরা বলেন সব জায়গায় হাকিকি অর্থ নিতে হবে, আর আমরা বলি বা মাতুরিদি যারা ওনারা বলতে চান যে না, এটা রূপক অর্থে নেওয়া যাবে যদি ভাষা এটা অনুমোদন দেই। জি। এই হলো বিষয়। তো এই জন্য হাকিকাত এবং মাজাজ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই বর্তমান সময় প্রেক্ষাপটে আরো বেশি। একদিকে যেমন আকায়েদে গুরুত্বপূর্ণ, তদ্রূপ ফিকহে ইসলামীতেও এর অনেক প্রভাব রয়েছে, অনেক। আপনি বললেন যে আমি এই ঘরে প্রবেশ করব না, এই ঘরে, জি। আপনি যে বললেন এই ঘরে প্রবেশ করব না, এই ঘর দ্বারা উদ্দেশ্য কি? আপনি দেখা হলো বারান্দায় প্রবেশ করলেন, তখন কি বলা হবে যে আপনি ঘরে প্রবেশ করছেন? না ঘর মানে হচ্ছে যে মূল, যেখানে মূল ঘরটা যেখানে অবস্থান করে মানুষ থাকে, বারান্দায় কিন্তু মানুষ থাকে না। কিন্তু আমাদের সমাজে তো ঘর দ্বারা কি টোটাল ঘরটাই বোঝায় নাকি? আমাদের সমাজে ঘর দ্বারা বোঝানো হচ্ছে যেখানে মানুষ বাস করে ওইটাই ঘর। হাতারে ঘর থাকে যেমন ওইটাকে ঘর বলা হয়, যদিও ঘর বলা হচ্ছে কিন্তু এইটা দ্বারাই কিন্তু ওই যে যে প্রকৃত উদ্দেশ্য ওইটা বোঝাচ্ছে না। মনে করেন একটা কারো বাসায় একটা কাচারি ঘর আছে বা হচ্ছে যে একটা গোয়াল ঘর আছে, আমি ঘরে প্রবেশ করবো না বলতে বোঝাচ্ছে যে যে ঘরে মানুষ বসবাস করে ওইটাই বোঝাবে। হুম। এখন দেখেন কিন্তু বারান্দাটাও যদি কোনো সমাজে ঘরের ভিতরে এসে থাকে তখন কি বলবেন? কোন সমাজে বারান্দাটাও ঘরের ভিতরে নিয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে যে সে এখন মানে সমাজের বাইরে ভিন্ন কিছু চিন্তা করতেছে। সে অর্থাৎ সেই দেখেন মানে এই যে আমাদের আমাদের আইম্মায়ে কেরামের ভিতরে
এই যে শব্দের ডেফিনেশন, অর্থাৎ একটা শব্দের মানা কি, এই মতভেদের ফলাফল ফিকহে ইসলামীতে হাজার না লাখ লাখ আছে। জি হুম। এবং এই সবগুলোর উৎস হলো এই হাকিকাত এবং মাজাজ। এই জন্য উসুলে ফিকহের ছাত্রদেরকে এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যাক আমরা আমাদের আলোচনার সামনে যাই। হুম। এখন দেখেন, একটা শব্দের প্রকৃত অর্থ থেকে যে আমরা রূপকে যাব, রূপক, জি এই রূপকে যাওয়ার জন্য দুটো জিনিস খুবই আবশ্যক। কি কি আবশ্যক? প্রথমত হলো প্রকৃত অর্থ থেকে আমরা যে রূপকে যাচ্ছি, এই দুই অর্থের ভিতরে একটা সম্বন্ধ লাগবে। সম্বন্ধ কি লাগবে? সম্পর্ক সম্বন্ধ সম্পর্ক, লাগবে। সম্বন্ধ। এটাকে আলাকাহ বলে, আলাকাহ আরবিতে। হ্যাঁ, তাল্লুক। তাল্লুক। হ্যাঁ, যেমন আপনি হাত বলে একটু আগে কি নিলেন? তার হাত লম্বা, এখানে হাত দ্বারা ক্ষমতা নিলেন না? জি তার হাত অনেক প্রশস্ত, মানে ছিল, বুঝাচ্ছেন তাই না? জি। তো এই যে বিভিন্ন অর্থে নিচ্ছেন, এই যে হাতের সাথে দানশীলতার একটা সম্পর্ক আছে না, নাকি নাই? বলেন। জি স্যার, হাতের সাথে দানশীলতার একটা সম্পর্ক আছে, অর্থাৎ হাত সম- দ্বারাই দানটা করে মানুষ। হ্যাঁ, হাত দিয়ে দান করে। এখন এই যে সম্পর্ক আছে তাই না, এই সম্পর্ক থাকা লাগবে। মাজাজি অর্থ অর্থাৎ প্রকৃত অর্থ এবং রূপক অর্থের ক্ষেত্রে এই সম্পর্কটা যদি আপনি প্রকৃত। হ্যালো। স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না স্যার। হ্যাঁ, এবার আসবে, এবার আসবে ইনশাল্লাহ। বলতেছি, যদি আলাকা বা সম্পর্ক না থাকে তখন কি রূপক অর্থ গ্রহণ করা যাবে? না, হুম। এই যে আলাকা সম্পর্ক, যেমন আপনি হাত, একটু আগে হাত বলে আপনি উদ্দেশ্য নিলেন কি? হাত দানশীলতা, দ্বারা তাই না? দানশীলতা। হ্যাঁ, এই যে উদ্দেশ্য নিলেন, কেন নিলেন? মানুষ হাত দিয়ে দান করে, তাহলে হাতটা হলো দানের মানে মাধ্যম, তাই না? জি যেহেতু এটা মাধ্যম, তাহলে মাধ্যমটাকে আমি সরাসরি ফলাফলের উপরে ব্যবহার করলাম, তাই না? জি স্যার। হ্যাঁ। তো এরকম কিছু মাধ্যম নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? হুম। প্রথম হলো সবাব বলে মুসাব্বাব, কারণ বলে কারণের যে ফলাফল, এই ফলাফল উদ্দেশ্য নেয়। যেমন আমি বললাম তার হাত, একটু আগে যে বললাম খুব লম্বা, তার মানে তার ক্ষমতা অনেক লম্বা। যেহেতু ক্ষমতার একটা মাধ্যম ক্ষমতা, মানুষজন আগের যুগে মনে করেন, বর্তমান ক্ষমতা দেখানোর অনেক কিছু আছে, অস্ত্র দিয়ে দেখায় অনেক কিছু, কিন্তু হাতটা মূল মাধ্যম না জি ক্ষমতা স্যার। দেখানো। আমার গায়ে কত জোর আছে, ঘুষি মারা, এগুলো সব তো হাত দিয়ে করে। এই জন্য কারণ বলে এর ফলাফল নেওয়া, এটা তো বিষয়। দ্বিতীয় হলো মুসাব্বাব বা ফলাফল বলে কারণ উদ্দেশ্য নেওয়া। যেমন দেখেন, আমরা বাড়িতে কেউ টিভি কিনে নিয়ে আসতে পারেন। আগের যুগে এটা খুব ছিল, কারণ নর্মালি আগের যুগে টিভিটা খুব অন্যায়ভাবে দেখানো হতো। আমি বললো যে বাড়িতে পাপ ক্রয় করে নিয়ে আসছে, এটা বাড়িতে পাপ নিয়ে আসছে, পাপ, মানে টিভিটা হলো পাপের মাধ্যম, তাই না? জি যেহেতু মাধ্যম, মাধ্যমটা না বলে সরাসরি মাধ্যমের ফলাফল যেটা অর্থাৎ পাপ, ওটা বললো। এটা কিন্তু আমাদের সমাজে অহরহ আমরা ব্যবহার করি আমাদের বাংলা ভাষায়, তাই না? জি স্যার। এনামুল ভাই, আমাদের ভাই বলেন, আমাদের স্যার বলেন না, যাই হোক। হ্যাঁ জি তৃতীয় ভাই। হলো অংশ বলে পুরা বুঝানো, অংশ বলে। যেমন আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলছেন না, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা রব্বিক। যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত যখন হয়ে যাবে তখন আল্লাহর ওয়াজাহ, ওয়াজাহ মানে কি? মুখ। মুখ। আল্লাহর মুখ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখন যদি আপনি মুখের প্রকৃত অর্থ কি? মুখ। মুখ। এখানে অংশ বলে, মুখ বলে পুরা সত্তা উদ্দেশ্য, তাই না? জি এখন দেখেন, আপনি যদি এখানে প্রকৃত অর্থ না নিয়ে রূপক অর্থাৎ প্রকৃত অর্থ নেন, তখন কি এটা ঠিক হবে? না।
আমাদের যেসব ভাইরা বলে যে সব জায়গায় প্রকৃত অর্থ নিতে হবে, ওনারা এখানে কি বলবেন? তাহলে কি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলার মুখ বলে সবকিছু ধ্বংস হয়ে যাবে? না, তাই না? নাউজুবিল্লাহ। তাহলে পুরা উদ্দেশ্য নেওয়া হয় কখনো কখনো অংশ বলে, যেমন এখানে আল্লাহ তাআলা ওয়াজাহ বলে, মুখ বলে পুরো সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। হ্যাঁ। 4 নম্বর হলো, অনেক সময় পুরা অংশ বলে, মানে পুরা সবকিছু, দা হোল বলে একটা ছোট্ট অংশ উদ্দেশ্য নেওয়া হয়। যেমন আল্লাহ তাআলা বলছে না, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কাছে যখন দাওয়াত দেওয়া হয় তখন তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দেয়। দেখেন, আঙ্গুল মানে কি? এই পুরাটুক আঙ্গুল না? জি। তারা কি কানের ভিতরে পুরো আঙ্গুল দেয়? সম্ভব আঙ্গুল দেওয়া? না, পুরো আঙ্গুল দেওয়া সম্ভব না। আঙ্গুল দেয় না, বরং আনামিল দেয়, যে আঙ্গুলের সামনের অংশটুকু দেয়, তাই না? হুম। তাহলে পুরা অংশ, পুরা বলে একটা অংশ বোঝাচ্ছে, আংশিক বোঝাচ্ছে। এটা একটা বিষয়। 4, তাহলে পুরা অংশ বলে কখনো কখনো কি বোঝানো হয় না, কুল বলে জুজ বোঝানো, জুজ বলে কুল বোঝানো, এগুলো ভাষায় অহরহ চলে। হ্যাঁ। এখন দেখেন, পূর্বের অবস্থা বলে পরের অবস্থা বোঝানো, পূর্বের অবস্থা বলে 5 নম্বরে পরের পরে অবস্থা বোঝানো। যেমন দেখেন, আল্লাহ তাআলা বলছে না, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম, যারা ইয়েতিম তাদেরকে তোমরা তাদের সম্পদ বুঝায় দাও, তাদের সম্পদ দিয়ে দাও। ইয়াতিম বালেগ হওয়ার পরে কি ইয়াতিম থাকে? না। তাহলে নাবালক অবস্থায় তাদের সম্পদ বুঝাই দিতে বলা হচ্ছে, তাই না? অথচ কোরআনে আরেক আয়াত আসছে যে তারা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তাদের সম্পদ তাদেরকে দাও। তাহলে ইয়াতিম দ্বারা এখানে মূলত ইয়াতিম উদ্দেশ্য না, বরং ইয়াতিম বর্তমানের অবস্থা অনুযায়ী ইয়াতিম, কিন্তু যখন পরবর্তী অবস্থা অর্থাৎ বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে তাদেরকে তাদের সম্পদ। তাহলে এখানে দেখেন, ইয়াতিম দ্বারা উদ্দেশ্য হলো পূর্বের অবস্থা বলে, পূর্বের অবস্থা কি? ইয়াতিম। আর পরের অবস্থা কি? বালেগ হওয়ার পরে বালেগ, অর্থাৎ ইয়াতিম না। না, পূর্বের বালেক হওয়ার অবস্থা, ক্ষেত্রে আরেকটা শর্ত আছে, মানে তার ইবতিলা, তাকে পরীক্ষা করতে হবে। এখানে ইফতিলা মানে আহ, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। না, ওটা মানে অন্য প্রসঙ্গ। হ্যাঁ। কিন্তু যেখানে সম্পত্তির কথা দিতে বলা হচ্ছে তখন আরেকটা বিষয় হলো মাজনুন কিনা, অর্থাৎ তার বিবেক বুদ্ধি এগুলো ঠিক আছে কিনা, এগুলো শর্ত আরোপ হুম, করা হয়। কিন্তু নর্মালি শব্দ আসছে ইয়াতিম, তার মানে হুম, ইয়াতিম অবস্থাটাকে দিয়ে দেওয়ার কথা আদেশ। কিন্তু ইয়াতিম দ্বারা এখানে বোঝানো হচ্ছে পরের অবস্থা, অর্থাৎ বালেগ হওয়ার পরে হুম, তাদের সম্পত্তি দাও। কিন্তু পূর্বের অবস্থা বলে পরের অবস্থা বোঝানো হচ্ছে, তাই না? জি। হ্যাঁ। তারপরে দেখেন, 6 নম্বরে আসছে পরের অবস্থা বলে পূর্বের অবস্থা বোঝানো, পরের অবস্থা বলে পূর্বের অবস্থা বোঝানো। যেমন একটা হাদিস আছে, মান কাতালা কাতিলান, সম্ভবত এমন। আচ্ছা, মৃত ব্যক্তিকেই কি মানুষ হত্যা করে, না মানুষ হত্যা করার পরে মারা যায়? হত্যা হত্যা করার করা। পরে না? হুম। তাহলে তাহলে পূর্বের অবস্থা, মানে পরের অবস্থা কি? মৃত। ওই পরের অবস্থা বলে পূর্বের অবস্থা বোঝাচ্ছে। তাহলে কাতালা কাতিলান, যে কোনো মৃত ব্যক্তিকে হত্যা করলো, মৃত ব্যক্তি বলে যেহেতু সে কিছুক্ষণ পরে মারা যাবে। এর আরেকটা উদাহরণ দেখেন, আমাদের বাংলাদেশে দেখেন না, একটা মক্তব চলতেছে, সেখানে নিয়ে আসছে বলে হলো কি জামিয়া, জামিয়া মানে কি? জামিয়া মানে বিশ্ববিদ্যালয় সাধারণত। বিশ্ববিদ্যালয়। তাহলে জামিয়া প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় হয়, তাহলে মক্তবের উপরে বিশ্ববিদ্যালয়ের ব্যবহার কেমন হলো? কন। এটা পরবর্তী স্টেপকে বোঝাবে। মানে পর, মানে হয়তো কিয়ামতের আগে হবে কি হবে না জানি না, কিন্তু তাকে নিয়ে থাকে এটা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় হবে, এই পরবর্তী অবস্থা বিবেচনা করে বর্তমানে নাম দিয়ে যাচ্ছে, বুঝলেন?
মানে এখন সবকিছু প্রকৃত অর্থ আর হচ্ছে না, সব রূপক অর্থ হচ্ছে দুনিয়ারা। যাই হোক, তাহলে পরের অবস্থা বিবেচনা করে যদি পূর্বের অবস্থা নির্দেশ করে, এটাও কি মাজাজ বা রূপক, তাই না? হুম। তারপরে আসেন 7 নম্বর, অবস্থা বলে অবস্থান বোঝানো। অবস্থা বলে অবস্থা বলে অবস্থান বোঝানো। যেমন কোরআনে আয়াত আসছে, ইবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি, অর্থাৎ সেদিন যাদের চেহারা উজ্জ্বল হবে তারা সেদিন আল্লাহর রহমতে থাকবে। দেখেন, আল্লাহর রহমতে থাকিবে, এই যে রহমত, রহমত দ্বারা উদ্দেশ্য হলো এমন স্থানে থাকবে যেখানে রহমত বর্ষিত হবে, তাই না? জান্নাত। তাহলে ফাফি রহমাতিল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কি? ফাফিল জান্নাত। তাহলে রহমত একটা অবস্থান, অবস্থা ভালো অবস্থা, তাই না? এই অবস্থা বলে একটা অবস্থান বোঝানো হচ্ছে, সে অবস্থানটা কি? জান্নাতে। জান্নাত একটা জায়গা। তাহলে অবস্থা বলে অবস্থান বুঝালে এটাও কি হবে? মাজাজ বা রূপক হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। 8 নম্বর হলো অবস্থান বলে অবস্থা বোঝানো। যেমন কোরআনে আসছে না, তাজরি মিন তাহতিহাল আনহার, অর্থাৎ এমন জান্নাত যে জান্নাতের পাদদেশ দিয়ে, পাশ দিয়ে নদী প্রবাহিত হবে। আচ্ছা, নদী প্রবাহিত হয় না নদীর পানি প্রবাহিত হয়? নদীর পানি প্রবাহিত হয়। তাহলে এই যে নদী বললো, নদী দ্বারা উদ্দেশ্য কি? নদীর দ্বার উদ্দেশ্য পানি। পানি। অর্থাৎ মাহাল বলে, এটাকে আরবিতে বলে মাহাল বলে হাল উদ্দেশ্য। মহাল মানে অবস্থান। অবস্থান বলে যা অবস্থান করতেছে, নদীতে কি থাকে? পানি থাকে না? জি। তাহলে নদী বলে পানি উদ্দেশ্য। যেমন একটা গিলাস, এই গিলাসের ভিতরে পানি থাকে, তাহলে গিলাস হলো কি? মহাল, অবস্থান। আর এর ভিতরে পানি অবস্থা রয়েছে, এটা হলো কি? অবস্থা। হুম। অবস্থান বলে অবস্থান বোঝানো। 9 নম্বর হলো মাধ্যম বলে ফলাফল উল্লেখ করা। যেমন আগে আমরা বলছি, তার হাত অনেক প্রশস্ত, যেহেতু দানশীলতার মাধ্যম হলো হাত, এই জন্য হাত বলেই এই প্রশস্ত অর্থ নেওয়া এটা রূপক হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। হুম। তবে হাকিকত এবং মাজাজ আমাদের মোটামুটি শেষ হলো। হ্যাঁ, এবার একটু একটু সামারি বলেন তো, যদি সম্ভব হয়। এনামুল ভাই, হাকিকত এবং মাজাজের একটু সামারি বলেন তো। হাকিকাত হচ্ছে যে শব্দ, আহ, সব হাকিকতটা কয়েক ভাগে, 3 ভাবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে শাব্দিক ভাবে, আর একটা হচ্ছে ইসতিলাহি পারিভাষিক ভাবে, আর একটা শরীয়তের সাথে সম্পর্ক। জি। যখন কোরআনে ইসলামিক সূরা ফাতিহার মধ্যে শব্দটা যখন শরী ইসতিলাহি শরী পরিভাষায় ব্যবহৃত হবে, তখন এটাকে বলা হবে হাকিকি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যে বলেন জিহাদ, সালাত, এগুলো প্রকৃত হাকিকতে ব্যবহার করা হচ্ছে না। এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে যে শরী ইসতিলাহ, শরী পরিভাষায় ব্যবহৃত। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো, আমি জানি না আপনি কোন করেন, আমাদের দেশে যত বাতিল সুফিপন্থী লোক আছে, হুম, আপনি খেয়াল করছেন সবগুলোর উৎস কিন্তু এটা, এই হাকিকাত মাজাজ। হুম, এই যে বাউল ভণ্ড যারা আছে, হুম, তারা দেখেন নামাজ নিচ্ছে কি? জিকির, তাই না? হুম। স্মরণ অর্থে। কিছু কিছু ভিডিও আমাদের সামনে মাঝে মধ্যে আসে না, এখানে প্রশ্ন করা হলে কয় যে কোরআনে কোথায় আছে সালাত নামাজ অর্থে? মানে নামাজের কথা ওনারা কোথায়? ওনার ওনার সালাহকে ইতাআত হিসেবে দেখায়, মানে আরো এটা আমি আমর হিসেবে দেখায়, মানে আল্লাহ আমর করছে এই জিনিসটা, আল্লাহ নির্দেশ করছে, আমি এটাতে সাড়া দিছি কিনা।
এটা কোনো বাস্তবিক এটা তো অবয়ব বোঝায়, আর একটা অর্থ হলো স্মরণ। স্মরণ, স্মরণ সলাত অর্থ স্মরণ। স্মরণ। আমি এই জায়গায় বসে বসে সারাদিন আল্লাহ স্মরণ করতেছি, আল্লাহ জিকির করতেছি। হুম, আমার তো নামাজ মাঝে একটা দেখলাম যে মোল্লারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর হুম, আমরা নামাজ পড়ি হলো 1000 ওয়াক্ত। মানে সারাদিন আল্লাহ জিকির করতে স্মরণ করতেছেন। হুম, এই যে বিষয়গুলো দেখেন, মানে শরিয়াতের গণ্ডি থেকে যারাই বিচ্যুত হয়েছে না কেন, হুম, একেবারে মোটা দাগে 99% গোষ্ঠী বা দল চিহ্নিত করতে পারবেন যে মূল উদ্দেশ্য, মানে মূল বিচ্যুত হওয়ার কারণ হলো এই হাকিকাতে শরিয়া, হাকিকাতে লুগাউইয়ার ভিতরকার যে ঝামেলাগুলো এবং মাজাজ, এই কেন্দ্রিক ঝামেলা একেবারে সব। আমাদের বাউল থেকে নিয়ে শুরু করে যত ভণ্ড সুফি মুফি দেখবেন, সবগুলোর মূল কাহিনী হলো এখানে। এই জন্য হাকিকত এবং মাজাজ, দেখেন এই বিষয়টা আমি হয়তো একটু আগে আপনাদের বলছিলাম, এই গুরুত্ব অনুধাবন করে ইবনুল জিন্নি হলো অনেক বড় মাপের লোক, ভাষাবিদদের দৃষ্টিকোণ থেকে। ইবনুল জিন্নির মতো লোক উনি বলছেন যে সহিহ আকীদা থেকে বাতিল আকীদায় যেসব কারণে মানুষ যায়, এর মূল কারণ হলো ভাষার দুর্বলতা, আরবি ভাষা, ভাষাজ্ঞান সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান না থাকা। হম এই জন্যই উসুলুল ফিকটা আপনারা আজকে পড়তেছেন এই যে একটা শাস্ত্র হিসেবে, বইয়ের ভিতরে একটা শাস্ত্র, কিন্তু একসময় কিন্তু উসুলুল ফিকটা শাস্ত্র ছিল না। উসুলুল ফিক এটা মানুষদের সহজাত বিষয়। সহজাত বিষয় কিভাবে? আরবি ভাষা ভাষী লোকরা শব্দ বলে কি বুঝায় এটা সকলে জানে না? জি, জানে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, হাদিস আসছে আরবি ভাষায়। তাহলে তো ভাষাভাষী লোকদের সামনে অর্থ স্পষ্ট, কোন শব্দের কোন অর্থ হবে এটা ওনাদের সামনে ক্লিয়ার। হুম। কিন্তু একটা ভাষার যখন বিবর্তন হয়, তখন ভাষার সে স্বকীয়তাটা কি আর থাকে, না নষ্ট হয়ে যায়? বিবর্তন হলে তার আসল অর্থটা থাকবে না। থাকে না। দেখেন, এই জন্যই উসুলুল ফিকহের এই যে নিয়ম কানুন আমরা পড়ি, যার অধিকাংশ ভাষার সাথে সম্পৃক্ত, এগুলো লেখার প্রয়োজন হয়েছে। কখন হাকিকি অর্থ হবে, কখন মাজাজ অর্থ হবে, এই যে নিয়মগুলো আসছে কি, ভাষার যখন তার স্বকীয়তা হারাইছে, অর্থাৎ 100 বা 200 বছর পরে, হিজরি, যখন অনেক অঞ্চল বিজিত হলো এবং মুসলমানরা অনেক কালচারের সাথে এঙ্গেজ হলো এবং আরবি ভাষার ভিতরে তার মিশ্রণ ঘটলো, তখনই কিন্তু উসুলুল ফিকহের এবং ভাষার, আপনি, আমি জানি না কতটুকু এই করছেন, লোগার যে লেখা অর্থাৎ আরবি ভাষার ডিকশনারি লেখার উদ্বুদ্ধকরণও কিন্তু এগুলো থেকে। যে ভাষার স্বকীয়তা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ভাষার মূল ইটা কি ঠিক রাখতে হবে। ভাই আপনি ওইটা আরেকটা জিনিস ওখানে বলছিলেন, এই মাজাজ, মানে মাজাজ হুম। অর্থ নিতে চাইলে এটার সাথে একটা আলাকা, মানে সম্পর্ক থাকতে হবে। মূল অবশ্যই থাকতে হবে। দেখেন, সম্পর্ক না জিনিস। থাকলে আপনি আপনি মনে করেন, আপনি মনে করেন আছেন আছেন বাংলাদেশে, তাই না? আপনি আপনি বললেন, বাংলাদেশে একজন জিজ্ঞাসা করেছে আপনি কই আছেন, আপনি বললেন যে আমি আমেরিকায় আছি। এখন এর আলাকা সম্বন্ধ নিয়ে আসতেছেন, আমেরিকাও মাটি, বাংলাদেশও মাটি, সুতরাং এটাও মাটি ওটাও মাটি, তাহলে আমি মাটির উপরে আছি। তাহলে এই আমেরিকা, বাংলাদেশের থেকে আমেরিকা বললে কি মিথ্যা হবে বলেন? হুম, মিথ্যা হবে? দাও। হ্যাঁ, নয়? দিস- এটাকে মিথ্যা হবে? না, মিথ্যা হবে, কারণ এটার সাথে আমি কোথায় সম্পর্ক নেই। এটা সম্পর্কটা হ্যাঁ, তো আপনার দেখেন, আপনার থাকার সাথে মাটির এই যে কানেকশন কিন্তু নাই। নাই। এই জন্য মিথ্যা, আমাদের মুখতাসারুল মানি একটা বই আছে বালাগাতের, হ্যাঁ, জি, বালাগাতের, ওখানে এই বিষয়গুলো লম্বা আলোচনা আছে যে একটা মিথ্যা কথা এবং মাজাজের ভিতরে পার্থক্য হলো করিনা বা আলামত থাকা বা না থাকা। করিনা থাকলে সেটা মিথ্যার থেকে রূপকে চলে যায়, আর করিনা না থাকলে সেটা মিথ্যাই হয়ে যায়। হ্যাঁ, এই জন্য
দেখেন এই যে একটা বিষয়, এই বিষয়টাকে সামনে রেখে যারা বলতে চান যে ভাষায় কোনো রূপক নাই বা মাজাজ নাই, ওনাদের মূল পয়েন্টও কিন্তু এটা যে রূপক মানে হলো মিথ্যা। এই যে মিথ্যার একটা অবকাশ থাকে রূপকের ভিতরে, ওনাদের ধারণা মতে এটার কারণে ওনারা ভাষায় রূপক নাই বলেন। হুম। যাই হোক, এই হাকিকত এবং মাজাজের উপরে আমাদের ইবনু তাইমিয়া আলাইহির রহমান, নাম শুনছেন? জি। ওনার একটা বই আছে কিতাবুল ঈমান। এই বইয়ের ভিতরে উনি লম্বা আলোচনা করেছেন যে ভাষায় কোনো কি নাই, মাজাজ নাই। হ্যাঁ, এবং উসুল ফিকহের কিছু কিছু ইমামের দিকেও কথা বলা হয় যে ওনারাও বলেন যে ভাষায় কোনো মাজাজ নাই, কিন্তু এটা আসলে ওনারা অন্য অর্থে নিয়ে থাকেন। অথবা ওনাদের এই বক্তব্যটা সঠিক নাই, প্রকৃত অর্থে ভাষায় রূপক আছে আর কি। হ্যাঁ, জি। এখন আসি সরিহ এবং কিনায়া। ব্যবহারের দিক থেকে শব্দ কয় প্রকার? হাকিকাত, মাজাজ, সরিহ, কিনায়া। সরিহ বলা হয় ইমাম সারাকসি হলেন উসুলে বাজদবি এবং উসুলে সারাকসি। মাবসুতের লেখক হলেন ইমাম সারাকসি। ওনার একটা বই আছে, ওটার নামে উসুলে সারাকসি হিসেবে নাম আমরা সবাই চিনি। ওই সারাকসি নামক উসুলে সারাকসিতে উনি বলছেন সরি বলা হয় প্রত্যেক এমন শব্দকে যার অর্থ ও উদ্দেশ্য সুস্পষ্ট। অর্থ স্পষ্ট এবং উদ্দেশ্য সুস্পষ্ট এমন যদি হয়, তখন এটাকে কি বলে? সরিহ। সরিহ শব্দের অর্থ হলো স্পষ্ট। ইমাম নাসাফি বলেন সরিহ হলো এমন শব্দ যার উদ্দেশ্য সম্পূর্ণরূপে সুস্পষ্ট হয়ে যায়। ইমাম ইবনে আবেদিন বলেন যে সকল শব্দ একটি নির্দিষ্ট অর্থেই বেশিরভাগ ব্যবহৃত হয়, ওই অর্থেই শব্দটি সরিহ। যেমন একটু আগে সে শব্দটা আমি বললাম, অস্থির শব্দ, অস্থির। এই অস্থির শব্দ বলার সাথে সাথে আপনার ব্রেনে কোন অর্থ আসে আমল ভাই? অস্থির বলতে এখন মানে চমৎকার শব্দটা বোঝাচ্ছে এখন। না, কিন্তু ব্রেনে বলার সাথে সাথে বলার সাথে সাথে একটা অর্থ আসে না আপনার ব্রেনে? জি। কোন অর্থ অস্থির আসে? বলতে অস্থির বলতে চঞ্চলতা। হুম। তাহলে এই যে একটা শব্দ বলার সাথে সাথেই ব্রেনে আপনার যে অর্থটা প্রথম আসে, ওই অর্থটাই হলো কি ওই শব্দের সরিহ অর্থ। যেমন ঘর বললে আপনার ব্রেনে একটা শব্দ আসে না, অর্থ আসে না, ঘর। জি। ওটাই হলো ওই শব্দের সরিহ অর্থ। এখন যদি একটা শব্দের, এরপরে দেখেন আমাদের কিনায়া আসছে, কিনায়া সরির সাথে একেবারে সম্পর্কিত কিনায়া। হ্যাঁ, হুম। কিনায়া শিখে নাই। কিনায়া হলো, হ্যালো। একটু আগে বললাম না যে তার হাতটা অনেক লম্বা। একটা শব্দের এই যে হাত লম্বা, এই হাত দ্বারা কি এখানে আপনার লম্বা মানে হাত উদ্দেশ্য নাকি দানশীলতা উদ্দেশ্য? দানশীলতা। কিন্তু এটা সম্ভব কিনা যেখানে হাত দ্বারা হাত উদ্দেশ্য নেব? আমরা এখানে 5-7টা লোক দাঁড়ায় রয়েছি, সবার হাত নর্মাল হাত, কিন্তু একটা লোকের হাত দেখলাম যে তার পা পর্যন্ত লম্বা বা একটু লম্বা, সাধারণের থেকে একটু বেশি। তখন কি এই অর্থে ব্যবহার করা যায় না যে না হাত মানে এখানে হাত যাবে না? না। যাবে, যাবে। এইটাই হলো পার্থক্য। কিনায়া অর্থাৎ ইঙ্গিত বহ, হ্যাঁ, ইঙ্গিত। আর মাজাজ হলো রূপক। তা আমরা এখানে প্রকার করতেছি হাকিকাত, মাজাজ, সরিহ, কিনায়া। মাজাজের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো রূপক অর্থ গ্রহণ করাই লাগে করিনার ক্ষেত্রে হলে। আর কিনায়া যেটা, অর্থাৎ প্রকৃত অর্থও গ্রহণ করা যায়
আবার রূপক যেটা, রূপক সেটাও গ্রহণ করা যায়। যেমন এখানে আপনি তার হাত অনেক লম্বা, এখানে হাত অর্থেও গ্রহণ করতে পারতেছেন, আবার তার হাত দ্বারা এখানে অঙ্গও বুঝাতে পারতেছেন, আবার অঙ্গ না বুঝায় দানশীলতাও বুঝাতে পারতেছেন। দুটোটার সম্ভাবনা আছে। এরকম যদি দুটোটার সম্ভাবনা থাকে এক শব্দের, তখন এটাকে বলা হয় কিনায়া। ক্লিয়ার? এনামুল ভাই ক্লিয়ার? এই যে ক্লিয়ার। তাহলে হাকিকাত, মাজাজ, সরিহ এবং কিনায়া বিষয়ে আমাদের আলোচনা মোটামুটি এখানে শেষ। হাকিকতের হুকুম কি, মাজাজের হুকুম কি, সরিহের হুকুম কি, কিনায়ার হুকুম কি? হাকিকতের হুকুম হলো একটা শব্দকে যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই শব্দই গ্রহণ করতে হবে, এটা আবশ্যক। যতক্ষণ পর্যন্ত হাকিকি অর্থে গ্রহণ করা যাবে ততক্ষণ পর্যন্ত অন্য অর্থে নেওয়া এটা কি নাই, জায়েজ নাই। নাই। হ্যাঁ। আর মাজাজ, মাজাজ বা রূপক যদি করিনা থাকে এবং হাকিকাত নেওয়া কঠিন হয়ে যায়, অসম্ভব হয়ে যায়, তখন ওই শব্দের হাকিকাত অর্থ না নিয়ে রূপক অর্থ নিতে হবে, এটাও আবশ্যক। 3 নম্বর হলো সরিহ, স্পষ্ট। একটা শব্দের স্পষ্ট অর্থ যদি থেকে থাকে এবং সে অর্থ যদি নেওয়া সম্ভব হয়, তাহলে স্পষ্ট অর্থ বাদ দিয়ে আপনার ইঙ্গিত বহ যে অর্থ বা কেনাই অর্থ, ওই কিনাই অর্থের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন দেখেন, একটা উদাহরণ দিই। জাউজুন শব্দের একটা মূল অর্থ হলো মিলিত হওয়া, সাক্ষাৎ করা। এখন কেউ কাউকে বললো যে আমি তোমাকে বিবাহ করলাম, মানে তাজাওয়াজতু, আরবিতে জাউজ শব্দ ব্যবহার করে। এখন তাজাউজের সরি অর্থাৎ স্পষ্ট অর্থ হলো বিবাহ করা, আর অনেক দূরবর্তী অর্থ বা কিনাই অর্থ হলো মিলিত হওয়া। এখন আপনি তাজাওয়াজতু বলে মিলিত হওয়া অর্থে নিলেন, এটা কি ঠিক হবে? বৈধ হবে? হবে না। কেন হবে না? স্পষ্ট অর্থ বাদ দিয়ে ইঙ্গিতবহ অর্থের দিকে যাওয়ার কোনো কি নাই, বৈধতা নাই। হ্যাঁ, যদি আলামত থাকে, নিদর্শন থাকে, তখন ভিন্ন কথা। তাহলে সরিহের হুকুম হলো স্পষ্ট অর্থ গ্রহণ করা সম্ভব হলে সেটাই গ্রহণ করতে হবে, অন্য অর্থে নেওয়া যাবে না। সরি। কিনায়া, কিনায়ার হুকুম হলো যদি ইঙ্গিতবহ অর্থ তখনই নেওয়া সম্ভব হবে যখন স্পষ্ট অর্থে নেওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ সরিহ না হলে সেটা কিনায়া হবে। আজকে আলোচনা আমাদের এই পর্যন্তই। আমরা তাহলে 4টা বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম: হাকিকাত, মাজাজ, সরিহ, কিনায়া। আহ, এই হাকিকি এক শব্দের হাকিকি অর্থ এবং মাজাজ বা রূপক অর্থ কিভাবে জানবো, এটা নিয়ে একটা আলোচনা করা দরকার। হাকিকি অর্থ জানার জন্য কিছু ডিকশনারি আছে। এই ডিকশনারির ভিতরে অন্যতম একটা ডিকশনারি হলো জারুল্লাহ জামকশরী। জামকশরী একটা আপনার জামকশরীর একটা লোগা আছে। হ্যাঁ, লোগার নাম হলো সম্ভবত আসাস, ওটা একটা আছে। আর ইবনুল ফারিস, অনেক বড় ভাষাবিদ, ইবনুল ফারিসের একটা ডিকশনারি আছে, মুআজ্জামু মাকাইসিল লুগা, আল মাকাইস, মাকাইসিল লুগা। এই দুটো ডিকশনারিতে নরমালি এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হয়। তা আমার কাছে বেশি জমকশরীর বইটা আমি দেখছি অনেক জায়গায়, ওটা আমার কাছে বেশি মানে যৌক্তিক এবং ভালো মনে হয়েছে। উনি প্রথমে একটা শব্দের হাকিকি অর্থ উল্লেখ করে, এরপরে রূপক অর্থ কি এটাও আলোচনা করছে।
আমরা হাকিকাত এবং মাজাজ এই অর্থ দেখার জন্য এই দুটো ডিকশনারি আমরা ফলো করতে পারি। হুম। তাহলে আজকে আলোচনার সামারি হলো, ব্যবহারের দিক থেকে শব্দ প্রথমত চার প্রকার। একটা হলো হাকিকাত বা প্রকৃত অর্থে, মাজাজ বা রূপক অর্থে, সরিহ বা স্পষ্ট অর্থে, কিনায়া বা ইঙ্গিত বহ অর্থে। হাকিকাত বলা হয় শব্দকে যখন তার গাঠনিক বা গঠনগত অর্থে ব্যবহার করা হয় তখন ওই অর্থটা ওই শব্দের হাকিকি অর্থ। যদি গঠনগত অর্থে ব্যবহার করে না ব্যবহার না করে অন্য অর্থে ব্যবহার করা হয় তখন এটা রূপক অর্থ। যদি স্পষ্ট অর্থে ব্যবহার করা হয় তখন এটা সরিহ। আর যদি স্পষ্ট অর্থে ব্যবহার না করে ইঙ্গিত বহ অর্থে ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় মাজাজ, কিনায়া বা কিনায় অর্থে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।